আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। সর্বপ্রথমে আমি আমার ক্যারেক্টার, ব্যবহার, চরিত্র, আদর্শ দিয়ে শুরু করছি। বিশেষ করে আমি পাকুড় জেলার বাসিন্দাদেরকে বলছি যে কথাগুলো শুনে যান। আপনারা গল্পের মাধ্যমে জ্ঞান বা উপদেশ দিচ্ছি। বিশেষ করে আমি আমার পাকুড় জেলার যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, আমি তাদেরকে বলবো, যারা এমএলএ, এমপি, বিধায়ক, থানার পুলিশ প্রশাসন এবং গ্রামের মুখিয়া উপমুখিয়া ওয়ার্ড মেম্বার, এই শিক্ষা নিয়ে আমি কয়েকটি কথা বলছি। তা হলো এই, बाबा साहेब ने कहा था कि शिक्षा शेरनी का दूध है, जो पिएगा वही दहरेगा। শিক্ষা ব্যবস্থা তহস মহস, কাব হোগি ইস পর বহস। শিক্ষা এমনই একটা জিনিস যে মানুষের দেহতে যদি মেরুদণ্ড না থাকে, মেরুদণ্ড না থাকলে তাহলে সে অচল, সে মানুষটা চলতে পারে না। ঠিক মানুষের মধ্যে যদি শিক্ষা না থাকে, বিদ্যা না থাকে, তাহলে সে সমাজে চলতে পারবে না, সে অচল। তাই আমি সকল মা বোনকে আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে শিক্ষার দিকে আগ্রহ করেন এবং আদর্শবান তৈরি করেন, আদর্শ ছাত্র বানান। বিশেষ করে আজ আমার ভাই বোনদেরকে বলবো যে আপনারা ছেলে মেয়েদেরকে 18 বছরের নিচে কাজে কামে পাঠিয়ে দিচ্ছেন, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে, টুকটুকি ড্রাইভার, রাজমিস্ত্রি কাজে, হোটেলে, টেলিভাজার দোকানে, বিভিন্ন দোকানে পাওয়া যায় এই ছোট ছোট ছেলেদেরকে। এদেরকে আপনারা জীবন নষ্ট করেন, এদের জীবন তৈরি করেন। বিশেষ করে আমি পাকুড় জেলার প্রশাসনকে বলবো, যারা 18 বছরের নিচে যদি কাজ কামে দেখতে পান, তাহলে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন, গাড়িতে উঠান, থানায় নিয়ে যান, তার উপরে তার মা বাবাকে নোটিশ করেন এবং যে কাজে লাগায় মালিক তাকে আপনারা নোটিশ করেন এবং নোটিশ করার পরে তাদেরকে বুঝান যে আপনাদের ছেলের বয়স হয়নি, এখন পড়াশোনার সময়, পড়াশোনা করান। যদি কোনো ছেলেকে রাস্তায় ঘাটায় দেখতে পাওয়া যায় 18 বছরের নিচে, যদি বিড়ি, তামাক, সিগারেট, নেশাদার দ্রব্য করে, তাহলে আপনারা এদেরকে অ্যারেস্ট করেন। আর আজ শিক্ষা ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে, স্কুল কলেজ ছেড়ে দিয়ে আজ তারা মোবাইল নিয়ে আড্ডা পিটছে, ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে, লুডো খেলছে, ক্যারাম বোর্ডে আড্ডা মারছে। এদেরকে যেখানে পাবেন আপনারা অবশ্যই গ্রেফতার করবেন এবং তাদের মা বাপকে নোটিশ করবেন, অবশ্যই নোটিশ করবেন।